হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা দেখছেন ডিস্টেন্স এডুকেশন পয়েন্ট। ডিস্টেন্স এডুকেশন পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন আপডেট নিয়ে চলে আসলাম। আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা আজকে প্রথমবার ভিজিট করেছেন বা ভিডিও দেখছেন, তাদের আমরা সবাইকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে, লাইক করতে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে। কেননা ডিস্টেন্স বোর্ড বা ইউনিভার্সিটি সম্পূর্ণ যেসব তথ্য বাংলা ভাষার মাধ্যমে আমরা এই ইউটিউব চ্যানেলে তথ্য প্রদান করে থাকি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল এডুকেশন। এটা আমরা জানি একটা সিকিম স্টেটের প্রাইভেট বোর্ড, কিন্তু এটা ভারত সরকারের একটি মান্যতাপ্রাপ্ত বোর্ড এবং এমএইচআরডি এবং কপসে লিস্টেড একটি বোর্ড। এখান থেকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করে সম্পূর্ণ সমস্ত জায়গায় ভর্তি হওয়া যায়। তাতে কলেজে পড়াশোনা হতে পারে, ডি ফার্মা হতে পারে বা চাকরির জন্য সমস্ত জায়গায় এই সার্টিফিকেট কিন্তু গ্রহণযোগ্য। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছেন, তার যাদের পরীক্ষা এই সামনের অক্টোবর মাসে আছে, সেই সব স্টুডেন্টদের সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। যেমন পরীক্ষার রেজিস্ট্রেশন আমরা কিভাবে করব, এছাড়াও আমরা অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করব, এছাড়াও প্র্যাকটিক্যাল পরীক্ষা কিভাবে দেব এবং পরীক্ষা যেটা অনলাইনে যে এক্সাম হবে, এক্সাম পরীক্ষাটা কবে থেকে শুরু হচ্ছে এবং কিভাবে দেব, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আচ্ছা, এবার সম্পূর্ণ প্রথম থেকে বলে রাখি, এর যেটা প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে কিছুদিন আগেই। 24 তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। আমাদের সেন্টারেও প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে। এখন যেটা চলছে সেটা হচ্ছে পরীক্ষার রেজিস্ট্রেশন এবং অ্যাসাইনমেন্ট, দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। এর জন্য কোনো কিন্তু এক্সট্রা কোথাও কোনো ফিস দিতে হবে না, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট যারা ভর্তি হয়েছেন, ভর্তির সাথেই কিন্তু এক্সাম ফিস বা আদার্স যেসব আরও ফিস থাকে সেটা কিন্তু একসাথেই কেটে নিয়েছে। তার জন্য এক্সট্রা কোনো কোথাও ফিস কিন্তু পে করতে হবে না। আচ্ছা, এখন বর্তমানে এক্সামের রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে 10 তারিখ পর্যন্ত। অক্টোবর মাসের 10 তারিখ পর্যন্ত পরীক্ষার যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। এই পরীক্ষায় কিন্তু রেজিস্ট্রেশন না করলে তোমাদের অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার যে অ্যাসাইনমেন্ট, পরীক্ষার আগে যে অ্যাসাইনমেন্ট হয়, এই অ্যাসাইনমেন্ট কিন্তু হবে না। তো অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্ট যারা অক্টোবর মাসে ভর্তি হয়েছেন, সবাইকে আমরা রিকোয়েস্ট করব অবশ্যই পরীক্ষার যেটা রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনটা অবশ্যই 10 তারিখের মধ্যে করার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন না, রেজিস্ট্রেশন করার জন্য আমরা একটা লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের এই ইউটিউব যে ভিডিও আজকে যেটা হচ্ছে এর যে ডিসক্রিপশন বক্স, সেখানেও আমরা দিয়ে রাখবো। এছাড়াও আমাদের ফেসবুক পেজেও দেওয়া আছে। এছাড়াও আপনারা যে এই কোণে যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারেও যদি আপনাদের কোনো সমস্যা হয় রেজিস্ট্রেশন করতে, সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করেও আমাদের সাথে গাইড নিতে পারবেন কিভাবে রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশন করার জন্য ফার্স্টেই আপনাদের যে লিঙ্কটা আছে, যেটা রেজিস্ট্রেশন লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে আপনার নাম, আপনার রেজিস্ট্রেশন নম্বর, আপনার বাবার নাম, এছাড়াও আপনি ভর্তির সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এই কটা ডিটেলস আপনি ওখানে ফিল আপ করে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটাকে সাবমিট করেই তারপরে আপনি সাবমিট করলেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে। এটা গেল রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন করার পর এখন কিন্তু অলরেডি অ্যাসাইনমেন্ট চলছে। আমরা সকলেই জানি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যারা অক্টোবর সেশনে ভর্তি হয়েছেন, তাদের যেটা অ্যাসাইনমেন্ট কিন্তু অলরেডি 4 তারিখ থেকে শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে 7 তারিখ, মাত্র আর 3 দিন আছে, মানে 4 থেকে 10 তারিখ পর্যন্ত সবাই অ্যাসাইনমেন্ট দিতে পারবেন। না, অ্যাসাইনমেন্ট কোন কোন সাবজেক্টে হয়, আপনারা যে সাবজেক্টগুলো নিয়েছেন প্রত্যেকটা বিষয়ে কিন্তু অ্যাসাইনমেন্ট হবে। অ্যাসাইনমেন্ট হচ্ছে 20 নম্বরের অ্যাসাইনমেন্ট হবে। তো সবাইকে রিকোয়েস্ট করব কিন্তু এই অ্যাসাইনমেন্টটা দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক, কারণ এই অ্যাসাইনমেন্টের 20 নম্বরটা কিন্তু আপনার ফাইনাল মার্কশিটে অ্যাড হবে নাম্বার। এছাড়াও বাধ্যতামূলক কেন বলছি, কারণ অ্যাসাইনমেন্ট পরীক্ষা যদি আপনি না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ফেল হতে পারেন। তার জন্য অবশ্যই অ্যাসাইনমেন্টটাকে কিন্তু সবাই সাবমিট করতে হবে। অ্যাসাইনমেন্টে কিভাবে হবে না, অ্যাসাইনমেন্টের জন্য আমরা একটা লিঙ্ক প্রোভাইড করছি, বোর্ডের তরফ থেকে আমাদের দেওয়া হয়েছে। সেই লিঙ্কও আমরা ডিসক্রিপশন বক্সে, এছাড়াও আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সমস্ত জায়গায় আমরা দিয়ে দিয়েছি। এবং যদি আপনার কোনো অ্যাসাইনমেন্ট করতেও কোনো সমস্যা হয়, তাহলে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন। অ্যাসাইনমেন্টটাও সিস্টেম বলে দিই, আপনি এই যেমন রেজিস্ট্রেশন করেছেন সেম প্রসেস অ্যাসাইনমেন্টও আপনার নাম, আপনার রেজিস্ট্রেশন নম্বর, এছাড়াও আপনি কোন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দিচ্ছেন। এবং একটা কথা কি, একদিনে কিন্তু দুটো সাবজেক্টের আপনি অ্যাসাইনমেন্ট দিতে পারবেন, দুটোর কিন্তু বেশি নয়। মানে একদিনে দুটো দিলেন, তারপরের দিন দুটো দিলেন,
তারপরের দিন যদি আপনার একটা থাকে বা দুটো থাকলো, যাই হোক সেই একসাথে আপনি কিন্তু দিতে পারবেন। যদি আপনি 5টা সাবজেক্ট নিয়ে থাকেন সেক্ষেত্রে আজকে দুটো দিলেন, দুটো কালকে দিলেন, দুটো পরশু দিন দিলেন একটা, বা 6টা নিয়ে থাকলে দুটো দুটো করে 3 দিন এইভাবে অ্যাসাইনমেন্ট কিন্তু করতে হবে। তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবে অ্যাসাইনমেন্টগুলো প্লিজ সবাইকে সাবমিট করার জন্য, না হলে কিন্তু ফেল হয়ে যাবেন। এবং প্রত্যেকটা বিষয় কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করা বাধ্যতামূলক। এছাড়াও অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট বলে রাখি, অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট হচ্ছে 10 তারিখ পর্যন্ত। 10 তারিখের মধ্যে কিন্তু সবাইকে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। অ্যাসাইনমেন্টের জন্য আমরা লিঙ্কটা অলরেডি ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখছি, সেখান থেকেও সবাই অ্যাসাইনমেন্ট জমা করতে পারবেন। এবার এই অ্যাসাইনমেন্ট কিভাবে হবে না, টোটাল 20টা কোশ্চেন থাকবে। টোটাল 20টা কোশ্চেন থাকবে, 20 নাম্বারের অ্যাসাইনমেন্ট হবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্কস মানে 1 মার্কস থাকবে পয়েন্ট। আপনার 20টা অ্যাসাইনমেন্ট, 20 নাম্বারের অ্যাসাইনমেন্ট, 20 নাম্বারের পরীক্ষা হবে। এবং এখানে 5 নাম্বার কিন্তু 6, আপনাকে অ্যাসাইনমেন্টে কিন্তু 6 নাম্বার পেতেই হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। 6 নাম্বার না পেলে কিন্তু আপনি অ্যাসাইনমেন্টে ফেল করে যাবেন। এবং এছাড়াও যদি আপনার অ্যাসাইনমেন্ট কোনো সাবজেক্টে আপনি যদি না করতে পারেন, সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেও আমাদের সাথে সলভ অ্যাসাইনমেন্ট নিতে পারেন। বাংলা, ইংলিশ, হিন্দি 3টে মিডিয়ামই আমাদের কাছে অ্যাসাইনমেন্ট অ্যাভেলেবেল আছে, এবং প্রত্যেকটা সাবজেক্টেরই অ্যাসাইনমেন্ট কিন্তু আমাদের কাছে আছে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, তাতে সায়েন্স, আর্টস, কমার্স বা মাধ্যমিকের বাংলা, ইংলিশ, আপনার সোশ্যাল সায়েন্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ম্যাথ থেকে শুরু করে সমস্ত অল সাবজেক্টে আমাদের কাছে কিন্তু অ্যাসাইনমেন্ট আছে। এছাড়াও যদি আপনার মনে হয় যে নোট সাজেশন নেবো, সেক্ষেত্রেও আমাদের কাছে সেই সুবিধা পাবেন, এবং অনলাইন ক্লাসেরও সুবিধা আপনি নিতে পারবেন। আমরা জানি কিন্তু পরীক্ষার কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে, 14 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। তো 14 তারিখের আগে কিছু ইম্পর্টেন্ট নোট সাজেশন নেওয়ার জন্য কিন্তু আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। এরপরে আসছি রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়, সেটা তো আমি অলরেডি বলে দিলাম। এছাড়াও পরীক্ষা আপনার অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করতে হয় সেটারও আমরা প্রসেস বলে দিলাম। এরপরে আমরা সকলেই জানি যে এই সিকিম বোর্ডের যারা অক্টোবর মাসে যারা পরীক্ষা দেবেন, তাদের কিন্তু অ্যাডমিট কার্ড অলরেডি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে রিলিজ করে দিয়েছে, কিন্তু আপডেট করে দিয়েছে। সবাই নিজেদের স্টুডেন্ট আইডি লগ ইন করে সেখান থেকে সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং সেই অ্যাডমিট কার্ডে আপনি দেখতে পাবেন আমার এই কি কি সাবজেক্ট আছে, এবং কোন কোন দিন পরীক্ষা, এবং কোন কোন দিন টাইমিং, সেগুলো সমস্ত কিন্তু আপনারা দেখতে পারবেন। তার জন্য অবশ্যই স্টুডেন্ট আইডি লগ ইন করে নিজেদের আইডি কার্ডগুলো, এই অ্যাডমিট কার্ডগুলো কিন্তু ডাউনলোড করে নেবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়েও যদি আপনার কোনো সমস্যা হয়, সরাসরি আমাদের এই যে নাম্বারটা দেখছেন কোণে, এই নাম্বারে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং সকলকে মানে আমরা চাইবো যে অবশ্যই সবার পরীক্ষা ভালো হোক, সবাইকে শুভেচ্ছা। এছাড়াও যারা চাইছেন সিকিম বোর্ডের মাধ্যমে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চান, ভর্তি হতে চান, হয়তো কোনো কারণবশত মাধ্যমিক কমপ্লিট করা হয়নি, বা আপনি হয়তো উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে পারেননি, বা আর্টস নিয়ে হয়তো ফিউচারে আপনি ফিউচার বলতে হয়তো আগে হয়তো আপনি আর্টস নিয়ে পাস করেছেন, এখন চাইছেন আপনার সায়েন্স হতে হবে, ডি ফার্মা নিয়ে হয়তো আপনি ডি ফার্মাসি যেটা ঔষধের যেটা দোকানের লাইসেন্স হয় সেটা করতে চান। তো তার জন্য অবশ্যই আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আমাদের এখান থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো ক্লাসেরই কিন্তু অ্যাডমিশন আমাদের কাছ থেকে চলছে। শুধু বোস বোর্ড বলে না, বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল এডুকেশন, এছাড়াও আপনি পশ্চিমবঙ্গ সরকারের যেটা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, এছাড়াও কেন্দ্র সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, এই 3টে বোর্ড থেকেই কিন্তু আমাদের এখান থেকে সরাসরি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভর্তি হতে পারবেন খুবই কম খরচে এবং সঠিক গাইডেন্সের মাধ্যমে। আমাদের এখানে শুধু কিন্তু ভর্তি করানো নয়, ভর্তি থেকে শুরু করে আপনার নোট সাজেশন, অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল ফাইল, এছাড়াও আপনার অনলাইন এবং অফলাইন ক্লাসের সমস্ত সুবিধা সমস্ত কিছু আমাদের এখানে প্রোভাইড করা হয়। আমাদের নিজস্বই ক্লাসরুম আছে, সেখান থেকে সম্পূর্ণ সমস্ত কিছু কোর্স করানো হয়ে থাকে। তার জন্য অবশ্যই আমাদের এই কোণে দেওয়া যে নাম্বার 8076302779 এই 2775 এই নাম্বারে ফোন করতে হবে। এছাড়াও আমাদের ব্রাঞ্চ অফিস আছে নবদ্বীপ, কৃষ্ণনগর, এছাড়াও নিউ টাউনে, এছাড়াও বাগুইয়াটি। সরাসরি আমাদের এই ব্রাঞ্চগুলো এসেও আমাদের কাছ থেকে সরাসরি অ্যাডমিশন নিতে পারবেন। এছাড়াও আমাদের এখান থেকে অনেক স্টুডেন্ট অলরেডি পাস আউট হয়ে যারা আজকে হয়তো সফলভাবে কেউ ডি ফার্মা কমপ্লিট করে মেডিকেল লাইসেন্স করে হয়তো ওষুধের দোকান চালাচ্ছে, বা হতে পারে সরকারি কোনো চাকরির ক্ষেত্রে হয়তো চাকরি করছে, এসএসসি জিডি হতে পারে, আর্মি হতে পারে, বা নানা রকম প্রাইভেট সংস্থায় কাজের সাথে কিন্তু যুক্ত আছে। এখান থেকে পাস হয়ে যাওয়ার পর এই সার্টিফিকেট কিন্তু সমস্ত জায়গায় গ্রহণযোগ্য। তো ভর্তির জন্য আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। তো দেখা হচ্ছে এরকমই আবার একটা পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে। নমস্কার, ধন্যবাদ ভিডিওটি সবাইকে দেখার জন্য।